এই মহিলাটি হঠাৎ বিমানটির ভেতরে এক অদ্ভুত গন্ধ অনুভব করলেন। তিনি সঙ্গে সঙ্গে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের বিষয়টি জানালেন। কো পাইলটও সেই একই গন্ধ পাচ্ছিলেন। কিন্তু বিমানের সব যন্ত্রপাতি একদম ঠিকঠাক কাজ করছিল, তাই ক্রু সদস্যরা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিলেন না। তা সত্ত্বেও মহিলার মন মানছিল না, কারণ তিনি নিজেও একজন অভিজ্ঞ ক্যাপ্টেন ছিলেন। আসল ঘটনা হলো, বিমানটি তখন একটি ফুটন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে যাচ্ছিল। ওই অদ্ভুত গন্ধটি ছিল আগ্নেয়গিরি থেকে বের হওয়া সালফারের গন্ধ। আগ্নেয়গিরির প্রচণ্ড উত্তাপ বিমানের গায়ে ধাক্কা দিতে শুরু করলো এবং বিমানটি সজোরে কাঁপতে লাগলো। কেবিনের ভেতরে আতঙ্কের সৃষ্টি হলো। পরিস্থিতি আরও খারাপের দিকে গেল যখন আগ্নেয়গিরির ছাই ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়ল। বিমানের দুটি ইঞ্জিনই পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি আগ্নেয়গিরির দিকে পড়তে শুরু করলো। বাতাসের প্রচণ্ড ঝাপটায় কেবিনে হাহাকার পড়ে গেল। মূল ক্যাপ্টেন তখন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ইনস্ট্রুমেন্ট প্যানেলের ধাক্কা খেয়ে তিনি অজ্ঞান হয়ে যান। ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে মহিলা দ্রুত ককপিটে পৌঁছালেন। তিনি সবাইকে শান্ত থাকার পরামর্শ দিলেন এবং সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক পরার নির্দেশ দিলেন। এরপর তিনি নিজেই বিমানের নিয়ন্ত্রণ হাতে তুলে নিলেন। ততক্ষণ পুরো কেবিন ধোঁয়ায় ভরে গেছে। যাত্রীরা দ্রুত মাস্ক পরতে শুরু করলেন। তিনি অবিলম্বে গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করলেন এবং ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চাইলেন। তিনি সর্বশক্তি দিয়ে বিমানটিকে স্থির রাখার চেষ্টা করছিলেন। তখনই অলৌকিকভাবে একটি ইঞ্জিন আবার চালু হয়ে গেল এবং বিমানটির নিচে পড়ে যাওয়া বন্ধ হলো। তিনি ধীরস্থিরভাবে থ্রটল বাড়িয়ে বিমানটিকে আগ্নেয়গিরির ছায়ের মেঘ থেকে বের করে আনলেন এবং স্বাভাবিক উচ্চতায় ফিরিয়ে আনলেন। যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তবে তখনও দ্বিতীয় ইঞ্জিনটি বিকল ছিল। এর মানে হলো বিমানটিকে একটিমাত্র ইঞ্জিনের সাহায্যে ল্যান্ড করতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু তিনি একটুকুও ঘাবড়ালেন না। তিনি আবার গ্রাউন্ড কন্ট্রোলের কাছে ল্যান্ডিংয়ের অনুমতি চাইলেন। তার আত্মবিশ্বাসী নির্দেশে কেবিনের পরিবেশ শান্ত হয়ে এলো। অবশেষে নিজের সবটুকু দক্ষতা ও শক্তি কাজে লাগিয়ে তিনি বিমানটিকে নিরাপদে মাটিতে নামিয়ে আনলেন। যখন বিমানটি রানওয়েতে ল্যান্ড করলো, তখন প্রতিটি যাত্রীর উৎকণ্ঠা স্বস্তিতে রূপ নিল।